আবার আসবো অবশ্যই। তোমাদের এইখানে কোথায় ভালো হোটেল আছে তুমি সেই সন্ধান আমায় দেবে। আচ্ছা। তুমি আর আমি বসে গল্প করবো দুই ভাই, এবং তার সাথে লাঞ্চটা সারবো, দুপুরের খাবারটা খাবো। এটা কিন্তু আমার রিকোয়েস্ট রইল। আচ্ছা, আমি তুমি কিন্তু না করতে পারবে না, চেষ্টা নয়। তোমাকে ক্যামেরায় বলতে হবে, আমার দর্শকরা তোমাকে খুব পছন্দ করে, আমার দর্শকেরা তোমায় খুব পছন্দ করে, তাদেরকে বলতে হবে। তারা কিন্তু এটা শোনার জন্যই উদ্গ্রীব, এবং বর্ধমানে আমার যে সমস্ত বন্ধুরা আছে তারা বলেছিল যে আজকে যদি তুই সময় পাস আজকে বসে অন্তত লাঞ্চটা করিস, কিন্তু ভাইরা আমি করতে পারলাম না। যাই হোক, বৃষ্টি বাদল হচ্ছে, এও ঘরে ঢুকে গেছে। তা এটা কি হবে সামনের সপ্তাহে যদি আমি আসি? না না না, আমি চেষ্টা না, আমার বন্ধুরা কিন্তু কষ্ট হবে। তুমি বলো। আমি বলছি তো সবার জন্য আমি আগে, আমি দাদা বলছিলাম যে আপনি যদি বা এসে একদিন যদি বা থাকতে পারেন তো ও করতে পারে। দেখো দেখো সপ্তাহে ও পুরো দিন ডিউটি করে, বৃহস্পতিবার দিনকে ছুটি করে। তাহলে তুমি যদি বা বুধবার আসতে পারো তাহলে আশিক, তোমার নাম আশিক বলেছো, আজিজুল সরি আজিজুল বলেছো। কাজুই বলো না, কাজু। আচ্ছা কাজু, তো তুমি বৃহস্পতিবার কি দাদাকে তুমি টাইম দিতে পারবে? অবশ্যই। তা বৃহস্পতিবার আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই তো এখান থেকে এইটুকু রাস্তা। তাহলে যদি আমি সামনের বৃহস্পতিবারে আসি, তোমরাও থাকবে কিন্তু অতি অবশ্যই। এই সব ভাইদেরকে কিন্তু বললাম তোমরাও থাকবে। বৃহস্পতিবার দিন আমরা একসাথে লাঞ্চ করব, এবং তারপর তো আরো অনেক গল্প আছে, আরো অনেক মজা আছে, ফান হবে, মজা হবে, অনেক পুরনো কথা জানবো, নতুন কথা জানবো। এবং বর্ধমানবাসীর উদ্দেশ্যে যদি দুই এক কথা বলো। যে বর্ধমানবাসীদের জন্য আমি একটা কথা এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি যে তোমরা যদি কেউ যদি মানে আমাকে ভালোবাসো